কলেজ টিলা স্কুলে ডিএনএ ক্লাবের শুভ উদ্বোধন, বিজ্ঞানের আঙিনায় নতুন পথ চলা। মঙ্গলবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলেজ টিলা স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডিএনএ ক্লাবের শুভ উদ্বোধন করা হলো। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং গবেষণামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্বোধনী উদ্যোগ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে আবেগপ্রবণ কণ্ঠে তিনি তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বর্তমান যুগে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন ঘটানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি পরামর্শ দেন, বিজ্ঞানকে যেন কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত বিশিষ্টজনরা তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্যেই ছাত্রছাত্রীদের আগামীর দিশা দেখান। বিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজক কমিটিতে এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। যে পড়াশোনার পাশাপাশি আমরা এই সমাজ থেকে, এই প্রকৃতি থেকে আমরা কি পেতে পারি আর এই প্রকৃতিকে আমরা কি দিতে পারি, এটাও বোঝানোর জন্য মানে অ্যাডভান্স আমরা এই ব্যাপারে আরো ওয়াকিবহাল হয়ে আমাদের যে উদ্দেশ্য, আমাদের স্টুডেন্টদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করতে পারি। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না। আমার দেখা হয়, আমি বিভিন্ন অনুষ্ঠানেও আসি, তবে আমাকে চিনো স্টুডেন্টরা, আমিও তোমাদেরকে চিনি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা কার দায়িত্ব? এই স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কার দায়িত্ব? হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় আমাদের এই যে স্কুলের প্রেমিসেস আছে সেটাকে পরিষ্কার রাখতে হবে, তোমাদের উদ্যোগ নিতে হবে। আমাদের মন্দির, এই মন্দিরকে আমাদের পরিষ্কার রাখতে হবে। আমরা বাড়িতে ঠাকুরঘরকে পরিষ্কার করি না, ঠিক এইরকম আমাদের বিদ্যালয়কে পরিষ্কার করে রাখতে হবে। আর বিদ্যালয়ে যারা আমাদের শিক্ষা দান করেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা, তারা আমাদের শিক্ষাগুরু। এই গুরুর প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান সবসময় বজায় রাখতে হবে। তো এই জিনিসগুলি আমাদের করতে হবে। আরেকটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। এই গরমের মধ্যে আমরা তো একটু পর পর আমরা জল খাই, জল খাই তো আমাদের আশেপাশে, আমাদের পরিবেশে অনেক পাখিরা আছে, পশু পাখিরা আছে। তো পাখিরা কিভাবে জল খাবে? অনেক আমাদের এই শহর এলাকায় রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।